যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার নামাজ ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় সম্পন্ন হয়েছে। ৯৭ বছর বয়সী শিয়া আলেম জাফর সোবহানির ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় খামেনির ৩ ছেলে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রেভলিউশনারি গার্ডসের প্রধান সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে সবাইকে অবাক করে দিয়ে জানাজায় অনুপস্থিত ছিলেন খামেনির বড় ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। মুজতবা খামেনির এই রহস্যময় অনুপস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিক হামলায় তিনি হয়তো আহত হয়েছেন অথবা নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তাকে জনসম্মুখে আনা হচ্ছে না। তবে ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ইরান কর্তৃপক্ষ এই শোক কর্মসূচিকে শতাব্দীর শেষ বিদায় হিসেবে উল্লেখ করেছে, যেখানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানাজায় অংশ নেওয়া লাখো মানুষ এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন এবং তেহরানের রাস্তায় ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যা করো লেখা ব্যানার প্রদর্শন করা হয়। পরিকল্পনা অনুযায়ী ৬ জুলাই তেহরানে বিশাল শোভাযাত্রা শেষে খামেনির মরদেহ ৭ জুলাই কোম শহরে এবং পরবর্তীতে ইরাকের শিয়া ধর্মীয় স্থানে নেওয়া হবে। আগামী ৯ জুলাই উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ শহরে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।